আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের জানের দুশ্মন ভারত আমাদেরকে যে এরকম হঠাৎ করে এই বিপদে ফেলে দিবে আমরা এটা বুঝতে পারিনি। অতএব আমরা অন্তর থেকে সবসময় দোয়া করি, যারা আমাদের মুসলমানদেরকে, শুধু মুসলমান নয় অমুসলিম মানুষদেরকেও এরকম হঠাৎ বন্যা দিয়ে, কৃত্রিম বন্যা দিয়ে বিপদে ফেলে দিয়েছে, এই ভারত সহ যারা এটার পিছনে ষড়যন্ত্র চক্রান্ত করেছে, আমরা দোয়া করতেছি আযাবের অপেক্ষায় থাকো, এমন আযাব আসবে নূহ আলাইহিস সালামের প্লাবনের মতো এই দেশবাসী সবাই বেঁচে যাবে, ঠিক কিনা? আসবে ইনশাল্লাহ, আযাব আর গজব আসবে। এই ভারতের পক্ষ নিয়ে অনেকে আবার বাংলাদেশে আছে, ওরা এখনো ভারতের সাফাই গা। এখনো আমরা এই সমস্ত কথা বললে বলে যে কি করবে ভারত, ভারত তো না পেরে ছেড়ে দিয়েছে। মনে রাখবেন, যারা এখনো বাংলাদেশে থেকে ভারতের সাফাই গায় এরা ভারতের দালাল। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা কোরআনের কথা, ইসলামের কথা, হক কথা বলার কারণে দীর্ঘ 16-17 বছর বয়সে, 16-17 বছর নেতৃত্বে থাকা অবস্থায়, আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় উলামায়ে কেরামকে অনেক ক্ষেত্রে আমরা বলতে বাধ্য, আমরা অনেক ক্ষেত্রে এই কথাটা শুনেছি, আমরা সত্য কথা বললে আমাদেরকে পাকিস্তানি বলে গালি দিত, ঠিক কিনা? এখন আমরা কিন্তু বোঝা যাচ্ছে আমাদেরকে যারা পাকিস্তানি বলে গালি দিত ওরা পাকিস্তানি না হলেও এরা ভারতীয়। জুড়ে বলেন ঠিক কিনা? এই কারণে বিপদে ওরা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। বিপদে একমাত্র ভারত ওদের জায়গা। ভারতে কেন, যেখানেই আশ্রয় নাও না কেন আল্লাহর আযাব থেকে বাঁচা সম্ভব না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করি, যে যেখানেই আশ্রয় নিয়েছে, অপরাধ করেছে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, বুকে পা দিয়ে পর্যন্ত যারা মানুষকে জবাই করেছে, এই ডাইনি হাসিনাকে বাংলাদেশে এনে জনসম্মুখে শাস্তি দিতে হবে, যাতে করে ভবিষ্যতে সমস্ত জালেমরা সতর্ক হয়ে যায়, ঠিক কিনা বলে? এই যে আমরা সংবাদপত্রের মাধ্যমে সবকিছু এখন প্রকাশিত হচ্ছে, রানা প্লাজা, সেখানে অনেক মানুষ উদ্ধার হয়নি, শত শত অনুদ্ধারকৃত মানুষ মৃত ছিল, জীবিত ছিল, সবাইকে বিল্ডিং ধসিয়ে দেওয়ার হুকুম এই ডাইনি দিয়েছিল, ঠিক কিনা বলে? এরকম অসংখ্য অগণিত মানুষকে হত্যা করেছে, যাদের কাছে মানুষের কোনো জীবনের মূল্য ছিল না, আজকে তাদেরকে জনগণ উপযুক্ত শাস্তি দিচ্ছে। আর এই শাস্তি দেখে মন খারাপ করার কাহারও কোনো কিছু নেই, ঠিক কিনা বলে? যারা আলেমদেরকে তেতুল হুজুর বলে গালি দিয়েছিল, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছিল, আলেমদেরকে অবজ্ঞা করেছিল, হেফাজতে ইসলামকে নিয়ে কটু কথা বলেছিল, আজকে তাদের মধ্যে সেই ইনুকে আমরা দেখতে পেয়েছি। জনগণ, কোন আলেম না, জনগণ তার কোমরের মধ্যে লাথি মেরেছে, ঠিক কিনা?